ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের নাওগাঁও দক্ষিণপাড়া গ্রামে বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রবিবার দুপুরে সালিশ থেকে গিয়ে শত শত মানুষ বাড়িঘর ভাঙচুর করে নিজ ঘরে বাবা আব্দুল গফুর ও ছেলে মেহেদি হাসানকে কুপিয়ে হত্যা করে। হত্যার পর রাঙামাটিয়া গ্রামে গিয়ে এক ব্যক্তির বাড়ি, দোকান ও একটি মাজার ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতারুল আলম। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে গ্রামটি প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে। যারা গ্রামে আছেন তারাও ভয়ে কোনো কিছু বলতে রাজি হয়নি। নাওগাঁও গ্রামের হজরত আলীর ছেলে আব্দুল গফুর ও আব্দুল গফুরের ছেলে মেহেদি হাসান, তাদের বিরুদ্ধে এলাকায় মাদকদ্রব্য বিক্রি ও চুরির অভিযোগ রয়েছে। নিহত আব্দুল গফুরের স্ত্রী শিল্পী আক্তার বলেন, শত শত মানুষ সালিশের নামে আমার স্বামী ও ছেলেকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারা যত অপরাধী করে থাকুক দেশের প্রচলিত আইনে বিচার হতো। ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান জানিয়েছেন, বাবা ছেলে হত্যার ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে।